মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম শিটং। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। তো আমরা আজকে যাব শিটং থেকে মিরিকের জন্য। তো মিরিকের ডিস্টেন্স এখান থেকে 70-75 কিলোমিটার, যেটা যেতে সময় লাগবে 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো মিরিক যাওয়ার পথে আমরা যে সাইট সিনগুলো পাবো সেগুলো করতে করতে যাব। তো চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক। আর আমাদের গাড়িটা অনেক নিচে আছে, তো সেখানে গিয়ে লাগেজ লোড করবো, দেন এখান থেকে বেরিয়ে যাবো। ঠিক আছে দাদা, আসছি। আজকে আমরা জার্নিটা স্টার্ট করলাম। এখন বাজে ঘড়িতে 10টা 20। আর আমাদের হোমস্টের থেকে অহলদারা ডিস্টেন্স 2-3 কিলোমিটার হবে, তো যেতে বেশি টাইম লাগবে না। অহলদারা ভিউ পয়েন্ট দেখে তারপর আমরা মিরিকের জন্য বের হবো। আজকে সকালের ওয়েদার অসাধারণ, সকালে একদম ক্লিয়ার ওয়েদার ছিল। আমরা কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউ পেয়েছি, যেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। আর যদি কেউ না দেখে থাকেন তাহলে প্লিজ রেকমেন্ড করবো আগের ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখার জন্য। আর অহলদারার ম্যাপটা একটু আর কি জটিল দেখাচ্ছে, আমাদের দেখাচ্ছে 13 কিলোমিটার, কিন্তু স্থানীয়রা বলছে এখান থেকে 1-1.5 কিলোমিটারই হবে। তো ওই কী ব্যাপারটা বুঝতে পারছি না। আর এই বলছিলাম যেটা কিছু কিছু জায়গায় খারাপ আছে, বাট ম্যাক্সিমাম রাস্তাটা ভালোর দিকেই বলবো আমি, 2-1টা জায়গা ছাড়া। এখান থেকে মিরিকের ডিস্টেন্স 56 কিলোমিটার, যেতে 2.5 ঘন্টা সময় লাগবে। মানে রাস্তা মোটামুটি কন্ডিশন ভালো। এই দেখুন, এই জায়গাটা পুরো কুয়াশায় ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে অহলদারা যেতে গেলে এখান থেকে যেতে হবে, এখান থেকে 0.3 কিলোমিটার। তো এখানে যেতে গেলে আর কি একটা টিকিট লাগে, তো পার হেড মনে হয় 10 টাকা করে টিকিট লাগে। ওখানে 4 চাকাটা রেখে দিয়েছে, দিয়ে ওরা ওখান থেকে হেঁটে আসবে। আর আমরা এখান থেকে বাইক নিয়ে যাচ্ছি। আর জায়গাটা খুবই সুন্দর লাগছে, মানে অপূর্ব লাগছে। পুরো মেঘে ঢাকা রাস্তা, আর দুদিকে সারি সারি গাছ, সব মিলিয়ে একটা অসম ভিউ দিচ্ছে। এই হচ্ছে অহলদারা 360 ভিউ, কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, 360 কুয়াশা হয়ে আছে। এখানে কিছু দেখা যাচ্ছে না, তাই এখানে বেশিক্ষণ সময় না কাটিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো মিরিকের দিকে। কিন্তু ওয়েদারটা ভালো লাগছে বেশ, কারণ ঠান্ডা ঠান্ডা আছে আর চারিদিকে কুয়াশা আছে, একটু মায়াবী মায়াবী ভাব, সব মিলিয়ে খুব ভালো। কিন্তু যদি 360 ভিউ পেতাম তাহলে এখানে আসলে সার্থক হতো। এখানে কিছুই দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না। একদম অহলদারা ভিউ পয়েন্টের পাশে অহলদারা হোমস্টে, কিন্তু এখানে রুম নিতে গেলে অন্তত 2-3-4 মাস আগে বুক করতে হবে। এখানে আপাতত জুন পর্যন্ত কোনো বুকিং নেই। 360 কুয়াশা দেখা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10টা 51। মিরিক যেতে ডিস্টেন্স 87 কিলোমিটার। আরেকটা রাস্তা দেখাচ্ছিলো যেটা কার্শিয়াং হয়ে, ওটা 65 কিলোমিটার, কিন্তু ওর টাইম দেখাচ্ছিলো এর থেকে প্রায় 15-20 মিনিট বেশি। তো ওটা 87 কিলোমিটার, ওর থেকে কম টাইম লাগবে, মানে এই রাস্তাটা বেটার, তাই আমরা এই রাস্তাটাই চুজ করেছি। সামনে আমাদের একটা দারুণ মনেস্ট্রি। ভিতরে ঢুকবো না কারণ একটু লেট হয়ে গেছে, আর একটু সকাল সকাল পৌঁছাতে চাইছি, কারণ মিরিক লেকটা একটু ঘুরে দেখানোর জন্য। আর ওয়েদারও একটু খারাপ হয়ে এসছে, মানে এতক্ষণ কুয়াশা ছিল, এখন দেখছি কালো মেঘ, মানে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আগের দিন এই রাস্তা দিয়ে উঠেছিলাম, বেশ ভালো স্টিপ ছিল, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু প্রচণ্ড স্টিপ। আমরা এই জাস্ট শিটংয়ের রাস্তাটা ছেড়ে দিলাম, মানে যেটা দিয়ে উপর দিকে উঠে গেলে শিটং। আর এখন নিচে এই যে NH10, এখানে কানেক্ট করলাম। এখান থেকে মিরিকের ডিস্টেন্স এখনও 75 কিলোমিটার বাকি আছে, আর আমাদের মিরিকে পৌঁছাতে দুপুর 3টে বেজে যেতে পারে। এখন আমরা পুরো শিলিগুড়িতে আছি, আর এটাই সমস্যা, এটার জন্যই ভয় পাচ্ছিলাম। যদি কার্শিয়াং হয়ে যেতাম তাহলে আমরা ট্রাফিক পেতাম না। যেহেতু আমরা ফের শিলিগুড়ি ব্যাক করেছি, শিলিগুড়ি থেকে আবার মিরিকের দিকে যাব, তো ওই জন্য জ্যাম অনেকক্ষণ পাবো, প্রায় এখনও 7-8 কিলোমিটার তো জ্যাম ঠেলতেই হবে মিনিমাম। আমরা এখন খাপেল বাজারে আছি, আর এখন ফুচকা খাচ্ছি একটু। আর ওরা একটু পিছিয়ে পড়েছে, তো ওরা আসার ওয়েট করছে, ওরা আসলে একসাথে যাব। আরে আমাদের অন্য রাস্তা দিয়ে এসছি। কেউ যদি
সীমানা, লেপচা জগৎ, মানেভঞ্জন এই সাইডগুলো ঘুরতে চাই তাহলে কিন্তু এই রোড দিয়েই যেতে হবে মিরিকটা ক্রস করার পরে। আর দার্জিলিংয়ের দিক থেকে আসলে ওইগুলো ক্রস করার পরে মিরিক পড়বে, মানে মানেভঞ্জন, লেপচা জগৎ, সীমানা এসবগুলো, ইন্ডিয়া নেপাল বর্ডার এসবগুলো ক্রস করার পরে মিরিক পড়বে। আমরা যখন 2022 এসেছিলাম তখন আমরা দার্জিলিং থেকে মিরিকে এসেছিলাম, তো ওইগুলো ক্রস করে এসেছিলাম। অস্বাভাবিক সুন্দর লাগছে জায়গাটা। মিরিক মানেই কিন্তু এরকম সুন্দর সুন্দর চা বাগান, সব চারিদিকে সুন্দর সুন্দর চা বাগান। আমরা একদম মিরিকের কাছাকাছি চলে এসেছি, আর এখান থেকে মিরিকের ডিস্টেন্স আছে 8 কিলোমিটার। আর অনেকটাই টাইম লেগে গেল, কারণ আমরা টাইম নষ্ট করেছি তাই লেগেছে। মিরিকের রাস্তা অনেক চওড়া, অনেক ভালো রাস্তা, একটুও খারাপ রাস্তা নেই শিলিগুড়ির পর থেকে। সামনে হচ্ছে তিংলিং ভিউ পয়েন্ট, আর এখান থেকে ভিউটা দেখুন, পুরো যেন হচ্ছে স্বর্গ দেখা যাচ্ছে। এই যে আই লাভ মিরিক এখানে একটা আছে, আর একটা আছে কিন্তু মিরিক যে লেক ওর মধ্যে আছে একটা। এই জায়গাটা থেকে না দাঁড়িয়ে আর থাকতে পারলাম না, সুন্দর লাগছে। দেখুন নিচটা চা বাগান আর দুটো বড় বড় পাহাড়, আর মাঝখানে হালকা হালকা লাইট আসছে এই দুটো পাহাড়ের মাঝখানে। এদিকটা পুরো ঘন মেঘ করে আছে, সব মিলিয়ে স্বর্গের থেকে কিছু কম লাগছে না এই জায়গাটা। অসাধারণ সিনিক বিউটি, পাহাড়গুলো অস্বাভাবিক সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করা মুশকিল। পাইন বনের মধ্যে পুরো অন্ধকার হয়ে আছে, মানে ভুতুড়ে ভুতুড়ে লাগছে পুরো। 2 বছর আগে যখন 6 জন এসেছিলাম একটা অন্যরকম আনন্দ হয়েছিল তখন। একদম নতুন, পাহাড়ের কোনো এক্সপিরিয়েন্স নেই, কিচ্ছু নেই, কিচ্ছু জানতাম না, ওর মজাটা অন্যরকমই ছিল। ওটা আমার লাইফের বেস্ট ট্রিপ, আমি যতই ট্রিপ করি না কেন ওটা আমার লাইফের বেস্ট ট্রিপ। আর আমার ফেভারিট প্লেস দার্জিলিং। এই যে আমরা মিরিক লেকে চলে এসেছি, আর এখন তেমন পর্যটক দেখছি না। আমরা যখন এসেছিলাম তখন প্রচুর পর্যটক ছিল। ওই যে দূরে ব্রিজ, আর এদিকে লেখা আছে আই লাভ মিরিক। তো সব জায়গাগুলো যাবো, আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখবো, কিন্তু এখন সবার আগে একটা হোটেল নিয়ে নেব। সামনেই আমার বাইক পার্কিং করে দিয়েছি, আর এর ঠিক নিচে কার পার্কিং আছে, কিন্তু সেটা ঘুরে পিছন দিক থেকে আসতে হবে। এই হচ্ছে এন্ট্রেন্স, আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। এখানে সব মানে সুন্দর সুন্দর জিনিস আছে বাড়ি সাজানোর জন্য, আর রিসেপশানটা বেশ সুন্দর সাজানো। রুমগুলো আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের আজকের রুম, একটা বড় কিং সাইজের বেড, দুটো সুন্দর সুন্দর চেয়ার, একটা টেবিল, আর দুটো জানলা। এদিকে কোনো ভিউ নেই, বাট এই সাইড থেকে হালকা পাহাড়ের ভিউ আছে, আর দূরে হালকা লেক দেখা যাচ্ছে। রুমটা বেশ বড় আর সুন্দর। মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মিরিক। আজকের মিরিকটা আমি আপনাদের এক্সপ্লোর করে দেখাবো, কারণ সূর্য কিছু রুমে কাজ করছে তাই ও আসতে পারেনি। তাই আপনারা আজ আমার সাথে সঙ্গে থাকুন অ্যান্ড দেখতে থাকুন চারপাশের ভিড়। এখানে অনেকগুলো বাঙালি হোটেলও আছে, কিন্তু এখানে সব কিছু 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা কাল লেট করে ফেলেছিলাম বলে তাই খাবার পেতে আমাদের একটু প্রবলেম হয়েছে। এই হচ্ছে মিরিক লেকের এন্ট্রি পয়েন্ট, আমরা এখান থেকে ভেতরে যাব। দূরে ওই পারে লেকের সাইডে দেখা যাচ্ছে লেখা আছে আই লাভ মিরিক। এখানে বোটিং 10টা থেকে স্টার্ট হয়, আর আপনাকে দেখে তারপর ডিসাইড করা হয় যে কত টাকা পড়বে। দোকানপাটও অনেক কিছু খুলে গেছে, কিন্তু 5:30টা বাজলে বিকেলবেলা সব কিছু বন্ধ হয়ে যায়। এক সাইডে রোদ, অন্য সাইডে মেঘ, বেশ মায়াবী লাগছে ওয়েদার। লেকের সাইডে কি সুন্দর বসার জায়গা, ভর্তি খাবার দোকান, সব কিছু। আগের বারে আমি যখন এসেছিলাম তখন প্রচুর ঘোড়াও দেখেছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি না আর। আমি ব্রিজ পার হয়ে লেকের এই সাইডে চলে এসেছি, আর এখানে দেখুন কি সুন্দর লাগছে পাইন গাছের ভিতরটা। এখানে একটা দুর্গা দেবীর মন্দির আছে ছোট মতো। কাল রাতে মিরিক লেক থেকে ঘুরে আসার পরে মোটামুটি সবার শরীর একটু ক্লান্তই ছিল, আর ওই জন্য রাতে আমি আর ভিডিওটা এন্ড করিনি, আর একটু মানে ভালোভাবে লেকটা দেখাতেও পারিনি অন্ধকারের মধ্যে। তো ওই জন্য একটু মমিতা সকালে গিয়েছিল, একটু মিরিক লেকটা একটু ঘুরে দেখালো আপনাদের। তো
আর আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো যাই হোক, মিরিকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের 1K সাবস্ক্রাইবার গোল অ্যাচিভ করতে সাহায্য করুন। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।